আজ আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে দুটি বিগ বস হাই মোমেন্টাম স্টক নিয়ে আলোচনা করব। মার্কেট আজ কারেকশন মুডে থাকা সত্ত্বেও এই দুটি স্টক ঢাকা স্টক এক্সচেঞ্জ কাঁপিয়ে দিল। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই এই দুটি স্টকের বর্তমান অবস্থান এবং ফিউচারে কেমন প্রাইস অ্যাকশন হতে পারে। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেইমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আলোচনাটি শুরুতে একটি প্রমোশনাল অফার দিচ্ছি, মাত্র ৫,০০০ টাকায় ১ বছরের জন্য আমরা টেকনিক্যাল সাপোর্ট দেব। বেসিক্যালি আমরা হাই মোমেন্টাম স্টকগুলোকে সর্ট আউট করে স্টকগুলির এন্ট্রি এক্সিট সিগন্যাল প্রোভাইড করব। যারা যারা ইন্টারেস্টেড আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01718-286-267 নাম্বারে। গত ২ সপ্তাহে আমরা বেশ কিছু স্টকে সাকসেসফুলি এন্ট্রি নিয়েছি এবং প্রফিট টেক করেছি। সালভো কেমিক্যাল, সাই পাওয়ার, অ্যাডভেন্ট ফার্মা, আইপিডিসি, কেটিএল, ইটিএল, বিডি থাই, গোল্ডেন সান, ফেক ডিল, কর্ণফুলি ইন্স্যুরেন্স, সোনালী পেপার, সোনালী আঁশ। এই স্টকগুলিতে আমরা প্রফিট বুক করেছি এবং বেশিরভাগ স্টক আমরা ইউটিউবেও ওপেন পাবলিশ করেছিলাম। এছাড়া আমরা দু একটি স্টকে বর্তমানে 5 থেকে 6% লসেও আছি, কিন্তু মার্কেট ইউটার্ন নিলে কুইক রিকভারি দিয়ে স্টকগুলি 20 থেকে 30% পর্যন্ত প্রফিট দিতে পারে। আমাদের গতকালকের এন্ট্রি ছিল কোহিনুর আমরা 630 টাকা লেভেলে বাই সিগন্যাল দিয়েছিলাম এবং জানিয়েছিলাম স্টকটি 636 টাকার উপর ঘুরে দাঁড়ালে কোয়ান্টিটি বাড়াতে। আমরা চার্টও করে দিয়েছিলাম। ব্রেকআউট এন্ট্রি সেট করেছিলাম 636 টাকার উপরে এবং ফার্স্ট টার্গেট সেট করেছি 689 টাকা। এছাড়া গতকাল আমরা লিব্রা ইনফিউশন কিছু এন্ট্রি নেওয়ার জন্য জানিয়েছিলাম। লিব্রা ইনফিউশন আমরা টার্গেট সেট করেছি 920 এবং গ্র্যাজুয়ালি এন্ট্রি নেওয়ার জন্য ইন্ডিকেশন দিয়েছিলাম অ্যাডজাস্টমেন্টে গতকালকে। এছাড়াও আজ সকালে আমরা আবারও কোহিনুর বাই সিগন্যাল দিয়েছিলাম। 10টা 8 মিনিটে কোহিনুর যখন 636 টাকার রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করলো আমরা কোয়ান্টিটি ইনক্রিজ করার জন্য ইন্ডিকেশন দিয়েছিলাম। এখন আমরা কোহিনুর কেমিক্যালস কোম্পানি বাংলাদেশ লিমিটেড এবং লিব্রা ইনফিউশন এই দুটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুরুতেই ডে চার্টে জানিয়ে দিচ্ছি কোহিনুর কেমিক্যালস বাংলাদেশ লিমিটেডের বর্তমান অবস্থান। কোহিনুর রিসেন্টলি গত মে মাসে একটা হিউজ র্যালি করেছিল, প্রায় 830 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছিল। আর 830 টাকা থেকে বড় ধরনের পতন হলো 550 টাকা রেঞ্জে এসে সাপোর্ট নিল। আর স্টকটি বর্তমানে গ্র্যাজুয়ালি রিকভারি দিতে শুরু করলো। অনেকে হয়তো কোহিনুরে 700 থেকে 800 টাকা প্রাইস পয়েন্টে এন্ট্রি নিয়ে বর্তমানে আটকে আছেন। কোহিনুরে আজ একটি প্রাইস পয়েন্ট লেভেলে ব্রেকআউট হয়েছিল 636 টাকা প্রাইস পয়েন্টে। এই ব্রেকআউটটি দেওয়ার কারণে কোহিনুরে ভালো একটা মোমেন্টাম ফর্ম করে এবং দিন শেষে আজ সেলারলেস অবস্থানে ছিল এবং 672 টাকা 90 পয়সায় ক্লোজ হলো। এখন কোহিনুরের কিছু সাপোর্ট পয়েন্ট এবং রেজিস্ট্যান্স পয়েন্ট আমরা মেনশন করছি। কোহিনুর আজ ফিবোনাচি পয়েন্টে একটি রেজিস্ট্যান্স ব্রেক করেছে 656 টাকা লেভেলে, যার কারণে কোহিনুরের জন্য এখন 656 হবে ফার্স্ট সাপোর্ট। আর আগামীকাল কোহিনুর রেজিস্ট্যান্স ফেস করবে 685 থেকে 688 লেভেলে। ফিবোনাচি রিকভারি চার্টে কোহিনুরের জন্য 50% রিকভারি সাইকেল হবে 688। সো 688 এই প্রাইস পয়েন্টে কোহিনুর কাল কিছুটা সেল প্রেশার ফেস করবে এবং এই জোন থেকে রিট্রেস করার সম্ভাবনা আছে। এখন আমরা আরও একটি ফিবোনাচি চার্ট ড্র করেছি, এটাকে বলা হয় ট্রেন্ড বেস ফিবোনাচি চার্ট। এখন যারা যারা শর্ট টার্ম ট্রেড করছেন তাদের জন্য আমরা যদি এই ট্রেন্ডটিকে শর্ট টার্ম ট্রেন্ড হিসেবে চিহ্নিত করি তাহলে থার্ড ওয়েভ আপ টু 746 পর্যন্ত যেতে পারে। আর যাত্রাপথে এখন মেজর রেজিস্ট্যান্স হলো 688। এখন যারা যারা কোহিনুরে নতুন করে এন্ট্রি নিয়েছেন তাদের জন্য একটি স্ট্র্যাটেজি হতে পারে 688 এই জোনে 50% কোয়ান্টিটি সেল দিয়ে রাখতে পারেন। আর যদি দিন শেষে 690-র উপর যদি স্টাবলিশড হয়ে যায় চাইলে নতুন করে আবার এন্ট্রি নেওয়া যেতে পারে এবং পরবর্তী টার্গেট হবে 746। আর যারা যারা হাই প্রাইস পয়েন্টে কোহিনুরে এন্ট্রি নিয়ে আটকে আছেন তাদের জন্য একটি স্ট্র্যাটেজি হতে পারে 740 জোনে আপনারা চাইলে 50% সেল দিয়ে রাখতে পারেন। কোহিনুরের জন্য একটি সিগনিফিক্যান্ট সেল প্রেশার জোন হবে 740 থেকে 830। 740 থেকে 830 এই জোনটিতে একসময় হিউজ ভলিউমে লেনদেন হয়েছিল, কিন্তু বর্তমানে কোহিনুর যে ভলিউম নিয়ে এগিয়ে যাচ্ছে এই ভলিউম নিয়ে 746 এই জোন থেকে রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
আর যারা যারা কোহিনুরে নতুন করে এন্ট্রি নেবেন ভাবছেন তাদের জন্য একটি স্ট্র্যাটেজি হতে পারে, কোহিনুর যেহেতু আজ প্রাইস পয়েন্ট লেভেলে একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ব্রেকআউট করলো 636 প্রাইস পয়েন্টে, এখন যদি কোহিনুর এই জোনটিকে আবার রিটেস্ট করে সেক্ষেত্রে নতুন করে এন্ট্রি নেওয়া যেতে পারে। এখন ডে চার্টে তুলে ধরছি লিব্রা ইনফিউশনের অবস্থান। লিব্রা আজ ক্লোজ হলো 779.4 প্রাইস পয়েন্টে। ডে চার্টে আজ লিব্রা 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে। বেশ কিছুদিন ধরে এই জোনটিতে স্ট্রাগল করছিল। ব্রেকআউট পয়েন্ট ছিল 729.3, এখানে ছিল 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন। সো লিব্রার জন্য এখন শক্তিশালী একটি সাপোর্ট পয়েন্ট হবে 730। আর আজ হিউজ ভলিউম নিয়ে স্টকটি ভালো মোমেন্টাম ফর্ম করলো এবং দিন শেষে সেলার লেস অবস্থানে ছিল। এখন লিব্রার জন্য একটি চ্যালেঞ্জিং পয়েন্ট হবে 800-800-এ ভালো একটা সেল প্রেশার ফেস করবে এবং এখান থেকে কিছুটা রিট্রেস করার সম্ভাবনা আছে। লিব্রা আজ যে ভলিউমে ট্রেড হলো, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে সেক্ষেত্রে 800-এর রেজিস্ট্যান্স পয়েন্টটিকে ব্রেকআউট করতে সক্ষম হবে, হয়তো কিছুটা সময় নিতে পারে। লিব্রা ইনফিউশনের ক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 920, আর যাত্রাপথে শক্তিশালী বাধাটি হচ্ছে 800 প্রাইস পয়েন্ট। এখন লিব্রার ক্ষেত্রে আমরা যেটা প্রজেকশন করছি, আগামীকাল হয়তো এই গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স পয়েন্টটিকে চেস করবে এবং এখান থেকে রিজেক্ট হতে পারে, এবং রিজেক্ট হলে কিছুদিন হয়তো এই জোনটিতে সাইডওয়ে প্রাইস অ্যাকশন করবে এবং ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে 800-এর এই রেজিস্ট্যান্স পয়েন্টটিকে ব্রেকআউট করে আমরা যে টার্গেটটি সেট করেছি এই টার্গেটটির দিকে এগিয়ে যাবে। ইন শর্ট, লিব্রার জন্য এখন গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট পয়েন্ট হচ্ছে 730, তবে আজকে আরও একটি রেজিস্ট্যান্স পয়েন্ট ব্রেকআউট করেছে 738 লেভেলে। সো 738 এখন ফার্স্ট সাপোর্ট এবং শক্তিশালী সাপোর্ট হবে 730। আর লিব্রার জন্য মেজর রেজিস্ট্যান্স পয়েন্ট হবে 800, আর আমাদের ফার্স্ট টার্গেট হলো 920। বন্ধুরা, এই দুটি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।